একমাত্র উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জয় মসিহ। আসুন এই সুন্দর সকালের সময় আমরা বাইবেল থেকে কিছু একটা অংশ থেকে আমরা দেখব, আর সেই অংশ থেকে দেখে আজকের দিনে যে আহার আছে সেটা আমরা খাব। আমাদের সাথে বার করুন যাকব তার 2 অধ্যায় 22 থেকে 26। যাকব 2 অধ্যায় 22 থেকে 26। সেখানে এই প্রকার লেখা আছে, তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল, তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতার বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্মহেতু ধার্মিক গণিত হইল না? সে তো দূতগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত্যু, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত্যু। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত। যখন আমরা এই পদটা পড়ি, সেখানে আমরা এই প্রকার আমরা দেখতে পারি যে বিশ্বাস, যে লোকেরা বিশ্বাস করে তাদেরকে কর্মহেতুও ভালো থাকতে হবে, একটা বিশ্বাসীর মতো কাজ করতে হবে, যাতে যে কেউ তাদেরকে দেখবে তাদেরকে বলতে পারে, হ্যাঁ এরা বিশ্বাসী, এরা খ্রিস্টান। যেমন আমরা 23 পদে দেখলাম, একটা উদাহরণ দিচ্ছি আব্রাহামের জীবন থেকে। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করত, কিন্তু যখন তার সন্তান হলো ইসাহাক, যখন জন্ম নিল, তখন ঈশ্বর তার কাছ থেকে ইসাহাকের বলিন চাইলেন। আর আব্রাহামের বিশ্বাস দেখো, সে ঈশ্বরকে এত বিশ্বাস করত, এত প্রেম করত, সে কি করলো? ইসাহাককে বলিদান করতে গিয়েছিল। যখন বলিদান করতে গিয়েছিল, যে বলি দিতে যাচ্ছিল, তখন ঈশ্বর তাকে কি বললো? দাঁড়াও, ওখানে একটা মেষ আছে, সেটাকে তুমি বলি দাও। সেই হিসাবে আমরা দেখতে পাই আব্রাহামের বিশ্বাস, আব্রাহামের যে ধার্মিকতা আছে, সেটা তার কার্যের দ্বারাই প্রমাণ করে দিল। আর তাকে একটা নাম দেয়া হলো ঈশ্বরের বন্ধু। এই নামটা তাকে দেয়া হলো। এমনকি আমরা যে 25 পদে দেখি, আবার রাহব বেশ্যা, তাই না? রাহব ব্যক্তি ছিল একটা বেশ্যা। আর সবাই আমরা জানি যে রাহব যদি একটা বেশ্যা হয়, তার জীবন কেমন? সাধারণত আমরা ভাববো সে একটা অবিশ্বাস, কিন্তু সে ঈশ্বরকে বিশ্বাস করল। সে কি করলো? যাদেরকে লোকেরা জানতো যে সে একটা অবিশ্বাসী খারাপ মানুষ, সে কি করলো? সে ঈশ্বরের যে দূতগণ আছে, স্বর্গদূতরা আছে, তাদের কি করলো? সে অতিথি রূপে তাদেরকে ডাকলো, তাদেরকে স্বাগত করলো, তাদেরকে সম্মান জানালো, এবং কি করলো? অন্য পথ থেকে তাদেরকে বাইরে পাঠিয়ে দিল, যাতে তাদেরকে কেউ হানি না পৌঁছায়, ক্ষতি যাতে না করে। সে তো চাইলে সেই স্বর্গদূতকে সামনে পাঠিয়ে দিতে পারত, মারতে বলতো, কিন্তু সে কি করলো? সে অন্য পথে পাঠালো, কাকে তার বিশ্বাস ছিল যে সে ঈশ্বরের উপরের প্রতি বিশ্বাস করে। আর 26 পদে আমরা এই দেখতে পাই, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। যদি আমরা বিশ্বাস করি, তাই না, আমরা মুখে বলি আমরা প্রভুর উপর বিশ্বাস করি, সে কথা ঠিক,
ভূতেরাও তাই বিশ্বাস করে, একটা অবিশ্বাসীও তাই বিশ্বাস করে। হ্যাঁ, আমি প্রভু যিশুর উপর বিশ্বাস করি, কাজে কেউ বিশ্বাস করে না। যদি আমাদের কর্ম সেমনি বিশ্বাসীর মতো দেখা যায়, তাহলে আমরা বিশ্বাসী। যদি কর্মে না থাকে, তাহলে আমরা অবিশ্বাসী। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক ও প্রভুর নাম গর্বিত। সকলকে জয় যিশু।